তাকবীর দেওয়া লাগবে, এদের চাইতে আওয়াজ জোরে না হলে বেকায়দা। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। প্রধান অতিথির আগমন। له فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ونبينا ومولانا محمد الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألف لام را كتاب أنزلناه إليك لتخرج الناس من الظلمات إلى النور খাজানগর চাষী ক্লাব পাড়া যুব সমাজ কর্তৃক আয়োজিত 2 দিন ব্যাপী ঐতিহাসিক তাফসিরুল কোরআন মাহফিলের আজকের এই সমাপনী দিনের শ্রদ্ধাভাজন সম্মানীয় সভাপতি, আজকের এই মাহফিলের প্রধান অতিথি, প্রধান আকর্ষণ শ্রদ্ধাভাজন বড় ভাই মাওলানা তারেক মনোয়ার, সম্মানিত বিশেষ অতিথি যিনি এইমাত্র তার কথা শেষ করলেন হাফেজ মাওলানা জুলফিকার আলী, মঞ্চে উপস্থিত হযরত উলামায়ে কেরাম, সুধীমণ্ডলী, সামনে বসা এতদ অঞ্চলের কোরআন প্রিয়, কোরআন প্রেমিক তাওহীদি জনতা, পর্দার অন্তরালে বসা আছেন আল্লাহর অত্যন্ত প্রিয় বান্দিরা, আমার অত্যন্ত প্রিয় স্বেচ্ছাসেবক বৃন্দ, সুধীমণ্ডলী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান সুবহানাহু ওয়া তাআলার দরবারে আমরা প্রাণ খুলে শুকরিয়া আদায় করছি, সবাই বলি আলহামদুলিল্লাহ, যে মহান রব্বুল আলামিন আমাদের কিছু মানুষকে দয়া করে কোরআনের মাহফিলের জন্য কবুল করেছেন। জোরে বলুন আমিন। অগণিত অসংখ্য মানুষ আমি আসতে লক্ষ্য করেছি। আপনারা যে বাজারের আয়োজন করেছেন সেই বাজারে এখানকার চেয়ে অনেক বেশি লোক হবে এখনো আমার বিশ্বাস। তারা মনে করছেন যে আমরাও তো মাইকের শব্দ কানে পাচ্ছি, শুনছি, তাদের
এই ধারণাটা আমার বিশ্বাস যথার্থ না। মাহফিলে এসে কোরআন শোনা আর বাজারে বসে বসে আড্ডায় গল্পে কোরআন শোনা কোনোদিন এক হতে পারে না। তো আমি প্রথমত অনুরোধ করব যে যারা আপনারা এখনো প্যান্ডেলের বাইরে আছেন, বাজার ঘাটে ঘোরাফেরা করছেন, কিছু সময়ের জন্য আল্লাহর ভালোবাসা অর্জনের লক্ষ্যে কোরআন থেকে নিজেকে, কোরআনের আলোয় নিজেকে আলোকিত করার জন্য একটু সময় দেন, অনেক উপকার হবে ইনশাআল্লাহ। সম্মানিত প্রধান অতিথি চলে আসবেন। আমি এই জাতীয় মাহফিলের কোন আলোচক নই, যদিও সুর করে আপনাদেরকে একটু দরুদ শরীফ পড়াইছি, কিন্তু আমি এই মাহফিলের আলোচক নই। তবে হ্যাঁ, এক সময় আমিও এই জাতীয় মাহফিলের আলোচনা করতাম, সেটি বেশ আগের কথা। আজকে আপনারা এই মাহফিল কমিটি আমাকে এখানে প্রধান অতিথির হিসেবে এনে আমার প্রতি যে ভালোবাসা প্রদর্শন করেছেন, আমি তাদেরকে কৃতজ্ঞতা জানাতে চাই, তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। সাথে সাথে আজকের এই মাহফিল আল্লাহ তাআলা কবুল করুন, আল্লাহ তাআলার কাছে সেই দোয়া করছি। আপনারা যারা এই কোরআনের মহব্বতে এখানে এসেছেন, আমাদের সে সকল প্রিয় ভাই বোনদের উদ্দেশ্যে খুবই সংক্ষেপে দু একটি কথা আবারও বলে নিচ্ছি। আমি জুলফিকার ভাইয়ের মতো এত সুন্দর করে সুর করে বলতে পারবো না। কোরআনে কারিমের সূরা কসাস ইব্রাহিম আল্লাহ তাআলা বলছেন, আলিফ লাম র কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। আলিফ লাম র কিতাবুন, একটি কিতাব, যেটাকে আল্লাহ তাআলা কোরআন হিসেবে আখ্যায়িত করা হয়েছে। আনজালনাহু ইলাইকা, রাসূল যেটা তোমার কাছে নাজিল করা হয়েছে। লিতুখরিজান নাস, এই কোরআন দিয়ে মানুষকে অন্ধকার থেকে বের করে আনতে হবে, ইলান নূর, আলোর পথে। তার মানে আল্লাহ তাআলা রাসূলের কাছে কোরআন নাজিল করেছেন, এই কোরআন দিয়ে মানুষকে অন্ধকার থেকে আলোর পথ দেখাতে হবে। এই দায়িত্বটি আল্লাহ রাসূলকে দেওয়া হয়েছে। সম্মানিত ভাইরা, কোরআন যখন নাজিল হয়েছিল আল্লাহ রাসূলের কাছে, সেই জামানাটাকে ইতিহাসে বলা হয়েছে জাহিলিয়াতের যুগ। কোন যুগ? জাহিলিয়াতের যুগ। আমরা সবাই জানি জাহিলিয়াত মানে অন্ধকার। তবে এই অন্ধকারের অর্থ এটি নয় যে সেখানে সূর্য উঠতো না, অথবা আকাশে রাতে কোনোদিন চাঁদ উঠতো না, যার কারণে অন্ধকার ছিল। সেই অন্ধকার নাকি এটা না। সেখানেও ঘরে ঘরে বাতি জ্বলতো। সেই সময়ের উপযোগী যে বাতি, সেটা জ্বলতো। আকাশে সূর্য উঠতো, রাতের আকাশে চাঁদও উঠতো। চাঁদের সৌরভও মানুষ উপভোগ করত, সূর্যের আলো মানুষ উপভোগ করত। কিন্তু তারপরেও কেন সে যুগটিকে অন্ধকার যুগ বলা হয়েছিল? প্রিয় ভাইরা এবং বোনেরা আমার, সেই যুগটিকে অন্ধকার যুগ বলা হয়েছিল এই কারণে যে মানুষের জ্ঞান বুদ্ধিরও খুব বেশি ঘাটতি ছিল এমন না। আমরা সেই জামানের একজন প্রসিদ্ধ মানুষের নাম জানি, যার নাম ছিল আবু জেহেল। এই লোকটির অরিজিনাল নাম ছিল আবুল হাকাম, অর্থাৎ খুব বুদ্ধিমান মানুষ তিনি ছিলেন। আরবে অনেক বুদ্ধিমান মানুষ ছিল, লেখাপড়া জানার লোকের সংখ্যা খুব কম ছিল, কিন্তু বুদ্ধিমত্তায় তারা খুব পিছিয়ে ছিল না। এত জ্ঞান বুদ্ধি থাকার পরও সেই যুগটিকে জাহিলিয়াতের যুগ বলার একটি মাত্র কারণ ছিল যে এই মানুষগুলো আল্লাহ সম্পর্কে তাদের কোনো ভালো ধারণা ছিল না, আল্লাহর কালাম সম্পর্কে তাদের খুব ভালো ধারণা ছিল না, ইসলাম সম্পর্কে তাদের খুব ভালো ধারণা ছিল না। বরং তারা ইসলামের বিপরীত
যেমন আল্লাহ এক অদ্বিতীয়, তার কোনো শরিক নেই, এই মানুষগুলো মনে করতো যে না, এক আল্লাহ দিয়ে চলবে না, আল্লাহ একজন আছে, থাকুক উপরে। এই দুনিয়ার এই দেশ চালাতে হলে, সমাজ চালাতে হলে এখানে আরো অনেক শক্তির দরকার আছে, অনেক দেবদেবীর প্রয়োজন। তাই তারা মক্কার ঘরে সেদিন 365টি মূর্তির স্থান দিয়েছিল। এই যে ধারণা যে আল্লাহ একা পারে না, আরো কিছু লাগে, এই ধারণাটিকে জাহিলিয়াতের ধারণা বলা হয়েছে। আর এই ধারণা তারা লালন করতো, এই জন্য তাদেরকে জাহিলিয়াতের যুগের মানুষ বলা হয়েছে। তারা অন্ধকার যুগের মানুষ ছিল। তার মানে কোরআনের কোনো আলো তাদের ভিতরে ছিল না, কোরআনের নূর তাদের ভিতরে ছিল না, আল্লাহ রসুল পরকাল সম্পর্কে তাদের কোনো ভালো ধারণা ছিল না। এই কারণে তাদেরকে বলা হয়েছে কিসের যুগ? জাহিলিয়াতের যুগ। আর ঠিক সেই সময় আল্লাহ তাআলা আল্লাহ রসুলের কাছে কোরআন নাজিল করে রসুলকে দায়িত্ব দিলেন যে এই মানুষগুলোকে এই যে অন্ধকারের মধ্যে আছে, এই অন্ধকার থেকে বের করে আলোর পথ দেখাতে হবে, তোমার এটি দায়িত্ব। আর এই কাজটি করার জন্য তোমাকে আমি কি দিলাম? কোরআন দিলাম। সম্মানিত ভাই বোনেরা, আল্লাহ রসুল এই দায়িত্ব প্রাপ্ত হয়ে, অর্থাৎ মানুষকে অন্ধকার থেকে আলোর পথ দেখানোর জন্য এই দায়িত্ব প্রাপ্ত হয়ে তিনি কাজ শুরু করলেন। কাজটি তিনি শুরু করেছিলেন দাওয়াত দিয়ে, দাওয়াত ইলাল্লাহ। মানুষকে প্রথম দাওয়াত দিলেন যে তোমরা যে 360টি দেব দেবীর পূজা করছো, আসলে এই 360টি দেব দেবী কেউ আল্লাহর সমকক্ষ না, কেউ আল্লাহর অংশী না, কেউ আল্লাহর ছেলে না, কেউ আল্লাহর মেয়ে না, আল্লাহ হচ্ছে এক, এটা আগে মানো। এই তাওহীদের দাওয়াত আল্লাহর রাসূল তাদেরকে দিলেন। আর সাথে সাথে এও বললেন যে আল্লাহ তাআলা আমাকে তোমাদের কাছে নবী করে পাঠিয়েছে। সম্মানিত ভাইরা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই দাওয়াতের মাধ্যমে যে কার্যক্রম শুরু হয়েছিল, এটি শেষ পর্যন্ত যে দাঁড়িয়েছিল এই জাহিলিয়াতের যুগের সব মানুষগুলোকে অন্ধকার থেকে আলোর পথ দেখিয়ে, জাহান্নামের পথ থেকে মুক্তি দিয়ে জান্নাতের পথ দেখানোর মাধ্যমে সমাপ্ত হয়েছিল। এই ছোট্ট গল্পটি এমন, সম্মানিত ভাইরা, সেটা হলো এই যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আপনাদেরকে একটা প্রশ্ন করি, রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছিলেন কোথায়? মক্কায় জন্মগ্রহণ করেছিলেন। নবুয়ত পেয়েছিলেন কোথায়? কোথায় নবুয়ত পেয়েছিলেন? মক্কায় নবুয়ত পেয়েছিলেন। কত বছর বয়সে? নবুয়ত পাওয়ার পরে আল্লাহ রাসূল মক্কায় ছিলেন কত বছর? কত বছর? 13 বছর ছিলেন। এই মোট 40 আর 13, 53 বছর রাসূল মক্কায় ছিলেন। নবী হওয়ার আগের 40, নবী হওয়ার পরে আরো 13, মোট 53 বছর। তো মক্কায় কোরআন নাজিল হওয়ার পরে 13 বছর রাসূল কোরআন দিয়ে মানুষকে আল্লাহর দিকে, মানুষের কল্যাণের দিকে, আলোর পথের দিকে, হেদায়েতের পথের দিকে আহ্বান করেছিলেন। আর রাসূলের আহ্বানে লক্ষ লক্ষ লোক সাড়া দিয়েছিল, তাই না? লক্ষ লক্ষ লোক সাড়া দিয়েছিল না। সম্মানিত ভাইরা, এরপরে আল্লাহর রাসূল আল্লাহর নির্দেশে হিজরত করে কোথায় গেলেন? কোথায় গিয়েছিলেন? আল্লাহ রাসূল মদিনায় চলে গেলেন। কার নির্দেশে? আল্লাহর নির্দেশে মক্কা থেকে মদিনায় গেলেন। এই মদিনায় যাওয়ার আগে আল্লাহ তাআলা আল্লাহ রাসূলকে একটা দোয়া শিখিয়েছিলেন। কোরআনে সে দোয়াটি আছে, সূরা বানী ইসরাঈলের 81 নম্বর আয়াত। আল্লাহ রাসূলকে বলা হলো, হে রাসূল তুমি দোয়া করো, অকুর রব্বি আদখিলনি মুদখালা সিদকিন ওয়া আখরিজনি মুখরাজা সিদক ওয়াজআল লি মিন লাদুনকা সুলতানান নাসীরা। আল্লাহ বললেন, হে রাসূল তুমি আমার কাছে দোয়া করো যে হে আল্লাহ, তুমি আমাকে যেখান থেকে বের করে নিয়ে যাও, আমি যেন সততা, সৎ নিয়েই সেখান থেকে বের হতে পারি। তুমি আমাকে যেখানে নিয়ে যাবা সেখানেও যেন আমি সৎ, সততা, ন্যায়, ইনসাফ নিয়ে যেতে পারি। আর তোমার পক্ষ থেকে তুমি আমার যে দায়িত্ব দিয়েছো মানুষকে অন্ধকার থেকে আলোর পথ দেখানোর,
এই দায়িত্বটা যাতে আমি সুষ্ঠুভাবে পালন করতে পারি, এই জন্য তোমার পক্ষ থেকে আমার একটা সাহায্যকারী রাষ্ট্র দাও। কি দাও? একটা রাষ্ট্র আমার সাহায্যকারী হিসাবে দাও, যাতে তুমি আমার যে দায়িত্বটা দিয়েছো এটা পুরোপুরি পালন করতে পারি। দোয়াটা কে শিখালেন? জোরে বলেন কে? আল্লাহ তাআলা রসুলকে দোয়া শিখালেন। এইবার আল্লাহ রসুল সেই দোয়া আল্লাহ তাআলার কাছে করলেন, চলে গেলেন তিনি মক্কা ছেড়ে মদিনায়। যাওয়ার পরে ইতিহাস হলো মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় যে মদিনার যারা ইহুদি ছিল এবং অন্যান্য ধর্মাবলম্বী এবং মুসলমানেরা সবাই মিলে ঐক্যবদ্ধভাবে একটি চুক্তির ভিত্তিতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মদিনা রাষ্ট্রের প্রধান বানিয়েছিলেন। ঠিক তো? কি বানিয়েছিলেন? মদিনা রাষ্ট্রের রাষ্ট্রপ্রধান। সম্মানিত ভাইরা, ফলে আল্লাহর কাছে তিনি যে দোয়া করেছিলেন যে আল্লাহ তুমি আমাদের এই মানুষগুলোকে অন্ধকার থেকে আলোর পথ দেখানোর দায়িত্ব দিলে, এই দায়িত্ব পালনের সহযোগী হিসাবে আমাকে একটা রাষ্ট্র দাও। আল্লাহ তাআলা রসুলকে রাষ্ট্র নায়ক বানিয়ে তার দোয়া কবুল করে নিলেন। বলুন সুবহানাল্লাহ। এরপরের কাজটি কি শুরু হলো? আপনারা আরো কয়েকটা প্রশ্নের উত্তর দেন আমাকে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কায় ছিলেন, তার কাছে তখনও কোরআন নাজিল হচ্ছিল। ঠিক না বেঠিক? আল্লাহ রসুল যখন মক্কায় ছিলেন তখনও আল্লাহ রসুলের কাছে কোরআন ছিল না? ছিল না? ছিল। মক্কায় যতদিন ছিলেন তখনও তিনি নবী ছিলেন। ঠিক না বেঠিক? মক্কায় 13 বছর নবুয়ত পাওয়ার পরে 13 বছর কাজ করেছেন, তখনও তিনি নবী ছিলেন না? ছিলেন না? নবী ছিলেন। এইবার আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কায় নবীও ছিলেন, কোরআনও ছিল, কিন্তু এই 13টি বছর জনগণের মাঝে কাজ করে আল্লাহ তাআলা রসুলকে যে দায়িত্ব দিল অন্ধকার থেকে মানুষকে আলোর পথে তুমি নিয়ে আসো, আপনাদের বিচারে আপনাদের বিশ্লেষণে জানা শোনায় আল্লাহ রসুলের এই দায়িত্ব পালন কত পার্সেন্ট হয়েছে বলে আপনাদের মনে হয়? 100% হয়েছিল? 50% হয়েছিল? 40% হয়েছিল? 20% হয়েছিল? তাও না। খুব কম সংখ্যক মানুষই আল্লাহ রসুলের ডাকে সাড়া দিয়েছিল, বরং বিরোধিতাকারীর সংখ্যাই সবচেয়ে বেশি ছিল। এই জন্য আল্লাহর উপরে অনেক নির্যাতন করা হয়েছে। যারাই ইসলাম গ্রহণ করেছে এরকম সাহাবীদের উপরে নির্যাতন করা হয়েছে। তার উদাহরণ হযরত খাব্বাব, হযরত খুবাইব, হযরত বেলাল, হযরত আম্মার, হযরত ইয়াসার, হযরত আরো অনেকেই। ঠিক না বেঠিক? আল্লাহ রসুলকেও হিজরত করার আগে তারা মেরে ফেলার ষড়যন্ত্র করেছিল। ভুল বলছে কিনা? আল্লাহ রসুলকেও তারা মেরে ফেলার ষড়যন্ত্র করেছিল। আল্লাহ রসুল মক্কার ঘরে সেজদা করছেন, তার মাথার উপরে উটের পচা ভুঁড়ি নিজে চাপিয়ে দিয়ে শ্বাস বন্ধ করে তাকে হত্যার চেষ্টাও। এইভাবে শুধু সাহাবীদেরকেই নয়, স্বয়ং রাসূলকেও নানাভাবে নির্যাতন অত্যাচার করে তাকে শেষ করে দেওয়ার চেষ্টা করা হয়েছে। তার দাওয়াত কবুল করা তো অনেক পরের কথা। এই অবস্থায় আল্লাহ রসুল মক্কা থেকে মদিনায় চলে গেলেন। সম্মানিত ভাইরা, এইবার মদিনায় যাওয়ার পরে তখনও তো তিনি নবী। ঠিক না বেঠিক? তখনও তিনি কি নবী, তখনও তার কাছে কোরআন আসে, তখনও জিব্রাইল তার কাছে কোরআনের ওহী নিয়ে আসে না? আসে না? আসে। তাহলে মক্কায় থাকতেও তিনি নবী ছিলেন, মক্কায় থাকতেও জিব্রাইল কোরআন নিয়ে রসুলের কাছে আসতো, সেই কোরআনের কথাই মক্কার লোকদেরকে রসুল বলতো। মক্কার লোকজন কি সে কথা সবাই মেনে নিত? এবার মদিনায় যাওয়ার পরে তিনি সেই নবী, সেই কোরআনই রসুলের কাছে আছে। এইবার মদিনায় যে আল্লাহ রসুল বললেন আকিমুস সালাত, শুধু আল্লাহকে এক বলে মানো তাই না, তিনি বললেন আকিমুস সালাত। লোকেরা বললো যে না আমরা নামাজ পড়বো না, কথা বলতেছিল নাকি? জোরে বলেন, নামাজ পড়েছে না পড়ে নাই? আল্লাহ বললেন নামাজ কায়েম করতে হবে, পড়তে হবে। মদিনার লোকজন সবাই রসুলের কথা শুনেছে। আল্লাহ রসুল বললেন যাকাত দিতে হবে, বলল তাও মেনে নিলাম। আল্লাহ রসুল বললেন যে 1 মাস রোজা রাখতে হবে, মদিনার লোকজন বলল তাও যে আমরা মেনে নিলাম। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটার পরে একটা অনেক নির্দেশনা দিতে থাকলেন, আর মদিনার লোকজন সবাই আল্লাহ রসুলের কথাগুলো মানতে থাকলো।
আমি কি ভুল বলছি না ঠিক বলছি? একটু সবাই বলতে হবে আমার কথাগুলো ভুল না ঠিক। এবার আমার প্রশ্ন হলো, আল্লাহ রসুল মক্কায় তখনও তিনি নবী ছিলেন, তখনও তার কাছে কোরআন ছিল, কিন্তু মক্কার লোকজন আল্লাহ রসুলের কোনো কথাই শুনতে রাজি ছিল। আর মদিনায় যাওয়ার পরে তখনও তিনি নবী, তখনও কোরআন আছে, অথচ কথা বললেই তারা শোনে। আল্লাহ রসুলের কথার কোনো অন্যতা হয় না, বরং আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চোখের ইশারায় অনেক বড় বড় কাজ ঘটে যাচ্ছে, কেউ তাকে ঠেকাতে পারছে। কারণটা কি? বলবেন একটু, কারণটা কি? একটু জোরে বলেন, কি কারণ ছিল? আবারও বলি, আল্লাহ রসুল মক্কায় তখনও তিনি নবী, তখনও তার কাছে কোরআন আছে, তখনও জিবরাইল ওহী রসুলের কাছে প্রায় প্রত্যেক দিন আসে। মদিনায় যাওয়ার পরেও তিনি নবী, তখনও জিবরাইল রসুলের কাছে প্রত্যেক দিন কোরআন নিয়ে আসে। একই অবস্থা, একই মানুষ, মক্কায় থাকতে কেউ কথা শুনলো না, আর মদিনায় যাওয়ার পরে সবাই জি হুজুর। কারণটা কি? সম্মানিত ভাইরা, এর একটি কারণ হচ্ছে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখন শুধু নবী না, এখন তার কাছে শুধু কোরআনই নাজিল হয় না, এখন তিনি যে কোনো ভাবেই মদিনা রাষ্ট্রের কি, জোরে বলেন, মদিনা রাষ্ট্রের প্রধান। আমাদের দেশে এখন একটি অন্তর্বর্তীকালীন সরকার আছে, সেই সরকারের প্রধান উপদেষ্টাকে, সেই সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস। এই বেচারাকে কয়েকদিন আগেও আমরা হাইকোর্টে দেখলাম, সিঁড়ি বেয়ে বেয়ে, তার বয়স সম্ভবত 82, তার উপরে, সিঁড়ি বেয়ে বেয়ে 3 তলা 4 তলা লোকটা মামলায় হাজিরা দেওয়ার জন্য উঠছে। কাঠগড়ায় দাঁড়িয়ে ঘন্টার পরে ঘন্টা সময় পার করছে। খুব বেশি দিন আগে না, মনে হয় গড়ে ছড়ে এখনো 1 বছর হয় নাই। অথচ এই মানুষটি আজকে প্রধান উপদেষ্টা বাংলাদেশ সরকারের, বর্তমান সরকারের। এখন এদেশের মানুষ প্রধান উপদেষ্টারে মানে না, মানে না, জোরে বলেন, মানে না, মানে না। আর ওই দিন তাকে কোর্টের বারান্দায় ঘুরে বেড়াতে হলো কি জন্য? তিনি দেশের প্রধান উপদেষ্টা ছিলেন, সেই জন্য। কি ছিলেন? একজন। এ কথার অর্থ হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতদিন মক্কায় ছিলেন, কোরআন ছিল, তিনি নবীও ছিলেন, কিন্তু তাকে ক্ষমতাবান করার জন্য, তার কথাগুলো যাতে লোকেরা শোনে, এই রকম একটি শক্তি তার হাতে ছিল। এই শক্তিটা ছিল তখন আবু জেহেল, আবু লাহাবদের হাতে, ঠিক না বেঠি? আল্লাহ রসুল যখন মদিনায় চলে গেলেন, তখনও তিনি নবী, তখনও তার কাছে কোরআন। আরেকটি শক্তি তার সাথে যোগ হলো, যেই শক্তির কারণে লোকেরা তার কথাগুলো শুনলো, সেই শক্তিটির নাম হচ্ছে রাষ্ট্র। জোরে বলেন, ঠিক কিনা? রাষ্ট্র শক্তি। এই জন্য আল্লাহ শিখালেন, হে রাসূল, তুমি আমার কাছে দোয়া করো, আমারে কি দাও? একটা সাহায্যকারী রাষ্ট্র শক্তি দাও। আমার ভাইরা, আল্লাহ রসুল এই রাষ্ট্র শক্তি পাওয়ার কারণেই মদিনায় 10 বছরে যে বিপ্লব সাধন করেছিলেন, মানুষেরা আল্লাহ রসুলের কথাগুলো যেভাবে তারা মেনে নিয়েছিলেন, শুধু মেনেই নেননি, রসুলের নেতৃত্বে যেই মক্কা থেকে তাকে চলে যেতে বাধ্য হতে হয়েছিল মদিনায়, সেই মক্কাও আল্লাহ রসুল 8ম হিজরিতে আবার পুনর্দখল করলেন, ঠিক না বেঠিক? রসুলের নেতৃত্বে একের পর এক বিভিন্ন দেশে অভিযান চালিয়ে ইসলামী রাষ্ট্রের পরিসীমা দিন দিন তিনি অনেক বড় করে ফেললেন, ঠিক না বেঠিক? বিশাল বিশাল শক্তি। সেই সময়ের হিরাক্লিয়াস আল্লাহ রসুলের কাছে যুদ্ধে পরাজয় বরণ করে বিরাট রোম রাজত্ব ইসলামের পতাকা তলে এসে গেল, ঠিক না বেঠিক? মক্কা, মদিনা এবং আশেপাশের বিশাল এরিয়ায় তখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন এক নেতা, যার কথায় লক্ষ লক্ষ মানুষ ওঠে আর সেই শক্তির মাধ্যমেই মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সমাজটিকে সুন্দর করে এমন কায়দায় গড়লেন,
সেই গড়ার কারণে যেই জাহিলিয়াত থেকে মানুষকে বাঁচিয়ে আল্লাহ তাআলা আল্লাহ রসুলকে আলোর পথ দেখানোর দায়িত্ব দিলেন, সেই দায়িত্বটি মদিনায় যেই তিনি পরিপূর্ণ করতে পারলেন। ঠিক না বেঠিক? মদিনায় আর চুরি নাই, মদিনায় আর ডাকাতি নাই, মদিনায় আর ছিনতাই নাই, মদিনায় আর ব্যভিচার নাই, মদিনায় জিনা নাই। ঠিক না বেঠিক? বরং এগুলার কথা মানুষ চিন্তাও করতে পারে। হযরত ওমর ঘোষণা দিলেন, আজকে ফোরাতের তীরে যদি একটা কুকুরও না খেয়ে থাকে, এই জন্য আমাকে আল্লাহর দরবারে জবাব দিতে হবে। চিল্লায় বলুন সুবহানাল্লাহ। কুকুরও যদি না খেয়ে থাকে তাহলে আল্লাহর দরবারে আমাকে জবাব দিতে হবে। একথার অর্থ তখনও মানুষের পেটের ভাতের ব্যবস্থা হয় নাই। মানুষের পেটের ভাতের চিন্তা না করে আগে কুকুরের ভাতের চিন্তা মনে হয় মানুষ করে নাকি? কথা বলেন। তাহলে সে দেশের মানুষের পেটের ভাতের ব্যবস্থা করা হয়েছিল। ঠিক না ঠিক? ওমর বিন আব্দুল আজিজ পঞ্চম খলিফা যাকে বলা হয়, তার সময় ইসলামের ইতিহাস বলে যাকাত নেওয়ার মতো কোনো লোক খুঁজে পাওয়া যায়নি। হযরত ওমর ঘোষণা দিলেন, আজকে গভীর রাত্রেও যদি একজন ষোড়শী তরুণী, অত্যন্ত রূপবান রূপবতী, বিভিন্ন অলংকার পরিহিত অবস্থায় রাস্তা দিয়ে একা একা চলে যায়, তার দিকে চোখ তুলে তাকানোর মতো কোনো যুবক এই দেশে নাই। হযরত ওমরের এই কথা প্রমাণ করার জন্য একজন মেয়ে পরীক্ষামূলক তিনি একা একা বের হয়েছিলেন। সারাদিন চললেন, কোনো সমস্যা নাই, কোনো ডিস্টার্ব নাই। অথচ যদি এই কাজটি মক্কায় হতো এক সময়, জাহিলিয়াতের সময়, ওই মেয়েটি তার সতীত্ব নিয়ে ঘরে ফিরতে পারত? কোনো নিশ্চয়তা ছিল? সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত চলতে চলতে বেলা ডুবো ডুবো, মেয়েটি ভাবতেছে সারাদিন তো ভালোই গেল, এখন তো সন্ধ্যা হয়ে আসতেছে, বেলা ডুবো ডুবো, কি করা যায়, না জানি কি হয়। ঠিক এই কথা যখন সে ভাবছে, ঠিক তখনই পিছন দিক থেকে কোনো মানুষের পায়ের শব্দ শোনা গেল। মেয়েটি ফিরে তাকায়, দেখছে যে একটা যুবক তার দিকে ছুটে চলে আসতেছে দৌড়ে। তখন মেয়েটি বলছে, কেন আমি এমন ভুল কাজ করলাম? ওমর বলল, তাই কোনোদিন হয়? মানুষের চরিত্রে এত তাড়াতাড়ি পরিবর্তন হয়? কয়দিন আগে এই যুবকেরাই আমার মতো একজন রূপসী মেয়েকে রাস্তায় পেলে তাকে তার মান ইজ্জত শুধু হরণই নয়, বরং মান ইজ্জত হরণের পরে আরো অনেক কিছু করত। সেই চরিত্রকে এত তাড়াতাড়ি বদলায়? আল্লাহ, এবার তো আমার আর বাঁচার কোনো উপায় নেই, এবার এই যুবক এসে আমার সব শেষ করে নেবে। এই কথাটি যখন সে মনে মনে ভাবছে, ঠিক সেই সময় যুবক সামনে এসে দাঁড়িয়ে বলছে, হে মা, আপনি কোথায় যাচ্ছেন? যেদিকে যাচ্ছেন সামনে তো কোনো ঘর বাড়ি নাই, মরুভূমি, তো যদি আপনি বলেন আমি আপনাকে হেল্প করতে পারি, সাহায্য করতে পারি, আপনাকে কি হেল্প করতে পারি? যুবক ছেলের মুখ থেকে একজন যুবতী যখন মা সম্বোধন পেল, তখনই মেয়েটার ভুল ভেঙে গেল যে আমার বিশ্বাস যে ছেলেটির দ্বারা আমার কোনো ক্ষতি হওয়ার সম্ভাবনা। তিনি বললেন যে বাবা, বা ভাই, আমি খলিফার কথাটি, খলিফা যে বলেছেন যে একজন রূপসী মহিলাও যদি রাস্তা দিয়ে চলে যায় কোনো যুবক তাকে ডিস্টার্ব করবে না, এই কথাটি চ্যালেঞ্জ হিসাবে নিয়েছিলাম যে এটা ঠিক না, হতে পারে না এত তাড়াতাড়ি মানুষের চরিত্র পরিবর্তন হতে। সেই চ্যালেঞ্জের মোকাবেলায় আজকে আমি সত্যি বিশ্বাস করে নিতে বাধ্য হচ্ছি তোমার আচরণে যে খলিফা যা বলেছেন তা ঠিকই বলেছেন। এই মদিনায় কোন যুবতীর দিকে চোখ তুলে তালাবার মতো কোন যুবক আর বেঁচে নেই। জোরে বলেন সুবহানাল্লাহ। এই যে একটি শান্তিপূর্ণ রাষ্ট্র, যেখানে যাকাত নেওয়ার মতো কোনো গরিব মানুষ নেই, যেখানে মেয়ের চরিত্র হরণ করার মতো কোনো যুবক নেই, কোন চোর অন্যের সম্পদ চুরি করার মতো কোন দুঃসাহস দেখাতে পারে না, যেখানের মানুষগুলো আল্লাহ রসুল পরকাল, পরকালের চিন্তা, পরকালের জবাবদিহির চিন্তায় তারা সারাদিন কাজ করে, আর রাতের বেলায় সেজদায় দাঁড়িয়ে চোখের পানি ফেলে কান্নাকাটি করে যে আল্লাহ তুমি আদালতে আখেরাতে আমারে ঠেকায়ও না। স্বয়ং খলিফারা
আল্লাহর দরবারে আল্লাহর পক্ষ থেকে যাদের জান্নাতের সুসংবাদ দেওয়া হয়েছে তারা এইভাবে হাউমাউ করে কান্নাকাটি করে। এমন সোনার মানুষগুলো সেখানে তৈরি হয়েছিল, ঠিক না ঠিক? আর এর মাধ্যমেই ওই জাহেলিয়াতের সমাজকে পরিবর্তন করে অন্ধকারে হাবুডুবু খাওয়া মানুষগুলোকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলোর পথ দেখিয়ে, জান্নাতের পথ দেখিয়ে দুনিয়ার বুক থেকে তার দায়িত্ব পালন করে আল্লাহর কাছে চলে গেছেন, ঠিক না ঠিক? প্রিয় ভাইরা, এই গল্পটির অর্থ হলে এই, অর্থটা বলবো, আপনারা বুঝেছেন? এর অর্থটা হলে এই, দুনিয়াতে যদি মানুষ শান্তি পেতে চায়, ওই রকম একজন বোন যদি তার সতীত্বের নিশ্চয়তা পেতে চায়, গরিব মানুষেরা তাদের অধিকার যদি ফিরে পেতে চায়, শ্রমিকরা যদি তাদের অধিকার ফিরে পেতে চায়, এই মুরব্বীরা যদি তাদের সম্মান ফিরে পেতে চায়, বাবারা যদি তাদের সন্তানদের কাছ থেকে সম্মান পেতে চায়, স্কুল কলেজ ইউনিভার্সিটির টিচাররা যদি তাদের ছাত্রদের কাছ থেকে সম্মান পেতে চায়, ছোটরা যদি বড়দের কাছ থেকে স্নেহ পেতে চায়, আমার বোনেরা যদি তার স্বামীর অধিকার পুরোপুরি পেতে চায়, স্বামীরা যদি আমার বোনদের কাছ থেকে তাদের অধিকার পুরোপুরি পেতে চায়, তাহলে ওই মদিনার মতো একটি ইসলামী সমাজ দরকার আছে না নাই? জোরে বলেন, দরকার আছে না নাই? ও ভাই, সেই সমাজটা, ওই রকম একটি শান্তির সমাজ, ওই রকম একটি সোনালী সমাজ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তৈরি করেছিলেন কিসের ভিত্তিতে? কয়টা জিনিস লেগেছিল? মাত্র দুইটা জিনিস। কয়টা? ওই রকম একটি সোনালী সমাজ তৈরি করার জন্য দুইটি জিনিসের প্রয়োজন হয়েছিল। কয়টা? একটা ছিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আবু বকর, ওমর, ওসমান, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুম, এই মানুষগুলোর মতো কিছু সোনার মানুষ। কি মানুষ? জোরে বলেন, কি মানুষ? সোনার মানুষ। আর আপনার আমার স্রষ্টা আল্লাহ রাব্বুল আলামিন, যিনি আপনাকে সৃষ্টি করেছেন, আমাকে সৃষ্টি করেছেন, সেই রবের পক্ষ থেকে এই দুনিয়াতে মানুষ কিভাবে চলবে, কি করবে, কিতে তার শান্তি, কিসে তার মুক্তি, সেই কথা বলে দেওয়ার জন্য আল্লাহ তাআলা যে কিতাব পাঠিয়েছেন, সেই কিতাবের নাম কি? জোরে বলেন, সেই কিতাবের নাম কি? এই কোরআনের আইন, এই কোরআনের শাসন। একদল সৎ, যোগ্য, আল্লাহ ভীরু, আমানতদার মানুষ আর আল্লাহর কোরআনের এই বিধান বা আইন, এই দুইটি জিনিস দিয়ে আল্লাহ রাসূল সেই সমাজের সকল জাহিলিয়াত দূর করে সেই সমাজটিকে আলোয় আলোয় ভরে দিয়েছিলেন, ঠিক না বেঠি? সমাজ প্রশ্ন করে আমি শেষ করতে চাই। আজকে আমরা যে দেশে বাস করি, এই দেশের নাম কি? জোরে বলেন, এই দেশের নাম কি? আমার কলেজের, ইউনিভার্সিটির, স্কুলের শিক্ষক অপমানিত হয় ছাত্র দিয়ে, ঠিক না ঠিক? আজকে আমার ভাইয়ের দ্বারা বোন লাঞ্ছিত হয়, আমার বোন দ্বারা তার স্বামী অপমানিত হয়, সন্তান দ্বারা বাবা অপমানিত হয়, বাবার দ্বারা সন্তানের হক পয়মাল হয়। এটা মনে হয় না? হয় না? হয় না? তাহলে এই জিনিসগুলো যদি বাংলাদেশে থাকে, তাহলে কি আমরা কোরআনের সেই আলোর রাজ্যে এখন কি আছি? তাহলে কোথায় আছি? অন্ধকারে আছি। কিসের মধ্যে আছি? এরকম অনেকগুলো লাইট, টিউবলাইট জ্বলছে, তারপরেও আমরা অন্ধকারে আছি, ঠিক না বেঠিক? ভাইরা আমার, তাহলে যদি সেই অন্ধকার দূর করতে হয়, সেই অন্ধকার দূর করে কোরআনের সেই আলো দিয়ে যদি আমাদের এই মাতৃভূমি বাংলাদেশটাকে আলোকিত করতে হয়, তাহলে আল্লাহ রসুল যেই পন্থা অবলম্বন করেছিলেন, যেই দুটি জিনিস গ্রহণ করেছিলেন, সেগুলো বাদ দিয়ে অন্য কোনো তন্ত্র মন্ত্র পথ পদ্ধতি আবিষ্কার করে তা দিয়ে কি বাংলাদেশ থেকে অন্ধকার দূর করা সম্ভব? আপনারা কি মনে করেন দূর করা সম্ভব? তাহলে আজকের বাংলাদেশকেও আলোকিত করতে প্রয়োজন একদল সোনার মানুষ, ঠিক না ঠিক? কি মানুষ দরকার? একদল সোনার মানুষ। এই সোনার মানুষ আল্লাহ তাআলা জান্নাত থেকে বানায় মনে দুনিয়া নাজিল করে দেবে। সোনার মানুষটা এইভাবেই দুনিয়াতে আসে।
না ভাই, আল্লাহ তাআলা সোনার মানুষ তৈরি করে দুনিয়ায় নাজিল করে দিবেন না। এই পৃথিবীতে আর কোনোদিন নবীও আসবে না। তাহলে আপনার আমার মধ্য থেকেই কিছু মানুষকে সোনার মানুষ হতে হবে, ঠিক না বেটি? সম্মানিত ভাইরা, বাংলাদেশের 18 কোটি মানুষের মধ্যে এরকম 2-4 জন সোনার মানুষ কি আমাদের চোখে বাদে? আছে না নেই? 2-4 জন মানুষ সোনার মানুষ আছে না নেই? আলহামদুলিল্লাহ, আমরা সব খারাপ হয়ে যাইনি এখনো। আমাদের মধ্যেও কিছু এখনো ভালো মানুষ। আর আল্লাহর কোরআনকে আল্লাহ তাআলা তুলে নিছেন, এখনো আছে। জোরে বলেন, আছে না নেই? তবে আছে কোরআন প্রত্যেকের ঘরে ঘরে। বাংলাদেশের এই কোটি কোটি ঘরে ঘরে এরকম প্রতি বাড়িতে বাড়িতে এক জিলদ করে কোরআন থাকা আলহামদুলিল্লাহ অনেক ভালো, থাকা উচিত। তবে আমি মনে করি এরকম কোটি কোটি কোরআনের কপি আপনার আমার ঘরে না থেকে যদি এরকম একটি কপি কোরআন আমাদের বাংলাদেশের যে জাতীয় সংসদ, এই জাতীয় সংসদের সভাপতিত্ব করে কে? যারা বলেন কে? সম্মানিত মাননীয় স্পিকারের হাতে এই কোরআনটা যদি আমরা তুলে দিতে পারি, আর তিনি যদি এই কোরআন দিয়ে সংসদ পরিচালনা করেন, আর আমাদের জাতীয় সংসদের মাননীয় যারা সদস্য হবেন তারা যদি ওই জাতীয় কিছু সোনার মানুষ হয়ে যায়, তাহলে আপনারা কি মনে করেন না যে বাংলাদেশ থেকে ওই অন্ধকার দূর হয়ে যেতে পারে? জোরে বলেন, পারে না? পারে না? আরো জোরে বলেন, পারে না? পারে না? এটা কি অসম্ভব? এটা কি মোটেও সম্ভব না? জোরে বলেন, এটা সম্ভব কি সম্ভব না? প্রিয় ভাইরা, তাহলে আমরা যদি এটা বুঝি যে আল্লাহর কোরআন দিয়ে আর কিছু সোনার সৎ মানুষ দিয়ে বাংলাদেশটাকে এখনো আলোকিত করা সম্ভব, বাংলাদেশটাকে এখনো সোনার দেশ বানানো সম্ভব। আমরা অতীতে অনেকের কাছ থেকেই বাংলাদেশটাকে সোনার দেশ বানানোর গল্প শুনেছি, বাংলাদেশটাকে সোনালী দেশ বানানোর গল্প শুনেছি, কিন্তু বাস্তবে আমরা আজকেও বাংলাদেশকে সোনার দেশ বানাতে পেরেছি কিনা বলেন? এখনো বাংলাদেশকে সোনার দেশ বানাতে পারি নাই। তাই আজকে এই মাহফিল থেকে আমার সামনে যারা বসা আছেন, পর্দার অন্তরালে যে সমস্ত মা বোনেরা বসা আছেন, তাদের কাছে বিনয়ের সাথে অনুরোধ রাখতে চাই, আমরা কি সে আরব জাহিলিয়াতের মধ্যেই থাকবো, না মদিনার সেই সোনার দেশ, মদিনার সেই আলোর দেশ, সেই দেশে একদিন ফিরে যেতে চাই? ধরে বলেন, আমরা ফিরে যেতে চাই কিনা? আমরা কি অন্ধকারে থাকতে চাই না আলোর মধ্যে যেতে চাই? যদি আমরা সেই আলোতে যেতে চাই, তাহলে বাংলাদেশটাকে শাসনের জন্য একদল সৎ যোগ্য আমানতদার সোনার মানুষ যারা আমাদের মধ্যে আছে, তাদেরকেই বেছে বেছে ওই জাতীয় সংসদে পাঠিয়ে দেওয়া লাগবে। আপনারা কি রাজি আছেন? আর বাংলাদেশের প্লিজ সম্মানিত আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি আমাদের সম্মানিত মেহমান এসে গেছেন। প্রধান মেহমানের আগমন, শুভেচ্ছা স্বাগত। আল্লামা তারিক মনোয়ারের আগমন, শুভেচ্ছা স্বাগত। সম্মানিত মেহমান এসে গেছেন। সম্মানিত ভাইরা, শান্ত হয়ে বসুন। আমার দ্বিতীয় যে কথাটি বলতে চেয়েছিলাম, আর একটি জিনিস লাগবে, সেটি হচ্ছে মহাগ্রন্থ আল কোরআন। তাই আজকের এই মাহফিল থেকে আমি আবেদন রাখতে চাই, আমি কোন দল করি, কোন মত করি, কোন আদর্শের বিশ্বাসী, এটি বড় কথা নয়। বাংলাদেশে 92 থেকে 95% মুসলমান। এই বাংলাদেশি মুসলমানরা যদি সিদ্ধান্ত নেয় বাংলাদেশের জাতীয় সংসদে বাংলাদেশ থেকে বাছাই করা কিছু সোনার মানুষ পাঠাবো, আর এক খণ্ড কোরআন শরীফ ওই সংসদ সদস্যদের মধ্য থেকে একজনকে স্পিকার নির্বাচন করে তার হাতে আমরা কোরআন তুলে দেব, এই কোরআন দিয়ে আর সোনার মানুষ দিয়ে যদি আমরা বাংলাদেশকে শাসন করতে পারি, সকল অন্ধকার দূরীভূত হয়ে আলোয় আলোয় বাংলাদেশ ভরে দেবে ইনশাআল্লাহ। সেই আলোকিত বাংলাদেশ গড়ার জন্য কারা কারা রাজি আছেন মেহেরবানি করে দুহাত উঁচু করে দেখা।
সবাইকে কবুল করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, আমাদের প্রধান মেহমান আমাদের মাঝে এসে গেছেন। আপনারা রাস্তাঘাটে যানজট না করে বসে না থেকে মাহফিল প্যান্ডেলে এসে বসে যায়, মাহফিল প্যান্ডেলে এসে বসে যায়। এখনই আমাদের প্রধান তাফসীরকারক আলোচনা পেশ করবেন। সম্মানিত উপস্থিতি, আমরা একটু আগায় বসি এবং আপনার দোকানপাটে বসে না থাকি। হ্যাঁ ঠিক আছে, যা ঠিক আছে। মোহাম্মদ জাহিদুল ইসলাম জাহিদ এই মাহফিলে 10,000 টাকা দিয়েছেন। সম্মানিত উপস্থিতি, আমরা কথা কম বলি, কথা না বলি, ইনশাল্লাহ ধৈর্য ধরে বসবো। এখনই আমাদের সামনে আলোচনা পেশ করবেন। তার গায়ে একটি কথা, সেটি হচ্ছে এই মাহফিলকে আমরা এই চাষি ক্লাব পাড়া এখানে আগেও 2-3 বছর করেছি। এবছর অনেক আলোচনা সমালোচনার মধ্যে এই মাহফিলটি বাস্তবায়ন করতে সক্ষম হয়েছি ইনশাআল্লাহ। এই মাহফিলটি বাস্তবায়নের ক্ষেত্রে দীর্ঘ 1 মাস অনেক অক্লান্ত পরিশ্রম করেছি। এর পিছনে যার অত্যন্ত সাহস জুগিয়েছে আমার একান্ত প্রিয় ভাই, সাবেক বর্তমান ইউনিয়ন আমির ভাই মতিউর রহমান এবং অত্র এলাকার বিশিষ্ট রাজনীতিবিদ জনাব আব্দুল মাজেদ মাওয়া আমাকে অনেক উৎসাহ দিয়েছে যে কে কি বললো বা কে কি শুনলো বা কারো ভয়ে বিতুনা হয়ে মাহফিল করেন, মাহফিলটি বাস্তবায়ন করে। বাবা, আমি তোমার সাথে আছি, কোনো টেনশন করো না। পরিশেষে যার অনুপ্রেরণা, যার সাহস নিয়ে আমি এই ময়দানে নেমেছি, আজকের যিনি সভাপতি আমার অত্যন্ত মুরব্বী, পিতৃ সমতুল্য, মাথার তাজ আলহাজ আরব আলী ব্যাপারী, উনি আমাকে একটি কথাই বলেছে যে নাজমুল, হয়তো আমি বেশি দিন বাঁচবো না, শরীর অসুস্থ, আমি তোমার নেতৃত্বে মাহফিলটি দেখে যেতে চাই। এই মাহফিলটি বন্ধ হওয়ার উপক্রম হয়েছিল, পুনরায় আমার ওনার সাহসে আমি সামনে গিয়েছি আল্লাহর উপরে ভরসা করে। আপনারা সবাই দোয়া করবেন এবং প্রধান মেহমানকে বলবো আমাদের এলাকার সবার জন্য দোয়া করবেন। এটি একটি ব্যবসায়িক এলাকা, দলমত নির্বিশেষে আমরা সবাই এক কাতারে থাকবো, একসাথে থাকবো ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, এই পর্যায়ে আপনাদের সামনে মহাগ্রন্থ আল কোরআন থেকে তাফসীর নিয়ে আসছেন বিশ্বনন্দিত মুফাসসির, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসির